সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে কালী পুজো 2025 তো একেবারে দোরগোড়ায়। আর তার আগে এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাসাত। বারাসাত আসার কারণ কি? বারাসাত মানেই তো বারাসাতের বিখ্যাত কিছু কালী পুজো। প্রত্যেকবার তোমরা জানতে চাও বারাসাতের যে কালী পুজো, সেই কালী ঘুরে দেখতে চাও এবং কিভাবে বারাসাত কালী পুজো ইজিলি তোমরা ঘুরে দেখতে পারবে, তারই একটা রুট গাইডের ছোট্ট আপডেট ভিডিও তোমাদের সাথে ভাগ করে নেব বারাসাতের সেরা কিছু কালী পুজোর সন্ধান নিয়ে। আর এই মুহূর্তে আমি একেবারে বারাসাতের বিখ্যাত একটি কালী পুজোর প্রাঙ্গণে রয়েছি। একেবারে আমরা চলে এসেছি বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে। এই যে বিরাট জলাশয়, তাই এই জলাশয়ের সামনেই প্রত্যেক বছর তাদের পুজো হয়ে থাকে। তোমরা ইজিলি এখানে আসবে কি করে বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবেতে সেটা জানিয়ে রাখি। একেবারে সামনেই হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত স্টেশন থেকে জাস্ট বেরিয়ে তোমাদের এই বাঁ হাতের রাস্তা ধরে সরাসরি চলে আসতে পারবে বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবে। একেবারে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথেই এই পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব পড়বে। পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবে একেবারে মণ্ডপের যে মূল প্রবেশপথ তার ভেতরে চলে এসেছি। একেবারে এই রাস্তা দিয়ে তাদের প্রত্যেক বছর দর্শনার্থীরা প্রবেশ করে। আর এই রাস্তা কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে তাদের এই মাইসোর প্যালেস সেই ভাবনার যে রয়েছে, সেই ভাবনার মাধ্যমে মাইসোর প্যালেসের যে বিভিন্ন নকশা কলকা নিখুঁত কারুকার্যের মাধ্যমে এখন কাজকর্ম চলছে মণ্ডপের অন্দরমহলে জোর কদমে। পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো তো দেখলেন, একদম আঙুলের সরাসরি পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিকের পুজো। এখান থেকে সোজা বেরিয়ে একেবারে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে, এই সোজা রাস্তা ধরে ডান দিক মেরে আপনারা উঠে যাবেন একেবারে মেন রোড বা কৃষ্ণনগর রোডে। সেই রোড ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা পাবেন পরের পুজো রেজিমেন্ট ক্লাব। চলুন ওখানে গিয়ে আপনাদের যে একটা লোকেশন, সেই লোকেশন আমি দেখিয়ে দিচ্ছি। গলি দিয়ে একেবারে সরাসরি মেন রোডে উঠে পড়েছেন। এটা হচ্ছে কৃষ্ণনগর রোড। এখান থেকে আপনাদের চলে যেতে হবে ডান হাতে চলে যেতে হবে এবং ডান হাতে এগিয়ে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন কিন্তু লালি সিনেমা হল। লালি সিনেমা হলের বিপরীতেই পাবেন রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ। চলে এসেছি একেবারে লালি সিনেমা হলের সামনে। লালি সিনেমা হলের সামনে কিন্তু তোমরা পাবে রেজিমেন্ট ক্লাব, বারাসাতের অন্যতম একটি বিখ্যাত কালী পুজো। এবং এবছর রেজিমেন্ট ক্লাবে যে ভাবনা রয়েছে তিরুপতি বালাজি টেম্পলের আদলে তাদের এই বিরাট মণ্ডপ সজ্জা এবছর হচ্ছে। চলে এসেছি পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিকের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন রেজিমেন্ট ক্লাব, বারাসাতের অন্যতম একটি বিখ্যাত কালী পুজো যেটি একেবারে কৃষ্ণনগর রোডের ওপর হয়ে থাকে। এবং লালি সিনেমা হলের বিপরীতে এই কালী পুজোর এবছরের যে ভাবনা রয়েছে তিরুপতি বালাজি টেম্পল। আর তাদের মণ্ডপ সজ্জা একদম বাইরে থেকেই দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। চলো বাইরের তো প্রস্তুতি মোটামুটি একটা দেখালাম, ভেতরে কতটা কি কাজ এগিয়েছে তাহলে একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। রেজিমেন্ট ক্লাব তো দেখলেন, রেজিমেন্ট ক্লাব দেখে আবার পিছন দিকে ব্যাক করে আপনারা চলে যাবেন একেবারেই কৃষ্ণনগর রোড পিছন দিকে এগিয়ে গেছে। যেখান দিয়ে এলেন পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব দিয়ে যেদিক দিয়ে এলেন সেদিক দিয়ে আরও পিছনের দিকে চলে যাবেন কলোনি মোড়। কলোনি মোড়ের বিবেকানন্দ গেট বা যদি ল্যান্ডমার্ক বলি কলোনি মোড়ের সিলেদার শপের উল্টো দিকের রাস্তাতে আপনাদের ঢুকতে হবে এর পরের পুজোর জন্য। চলুন ওখানে গিয়ে বাকি আপডেট জানাচ্ছি। চলে এসেছি কলোনি মোড়ে একেবারে সামনে যে সিলেদার্সের শপটা রয়েছে তার ঠিক উল্টো দিকে আমার ঠিক ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই মুহূর্তে সেই দিকে চলে যাব। এই ডান হাতের রাস্তা দিয়ে সোজাসুজি যদি চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো আমরা দেখতে পাবো। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আবারও বাঁ হাতে একটি গলি পড়বে, বাঁ হাতের গলি দিয়ে আমাদের ঢুকতে হবে। ঢোকার পরেই আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটি পাবো। মেন রোড থেকে আমরা বাঁ দিকের গলিটি নিয়ে নিয়েছি এবং বাঁ হাতের গলি ধরে আমরা এবার সোজা যদি এগিয়ে যাই আমরা পেয়ে যাব নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো মণ্ডপ। আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন, বারাসাতের অন্যতম খ্যাতনামা এবং বড় একটি কালী পুজো যাদের এবছরের ভাবনা রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বিরাট এই মন্দির বা মণ্ডপ তৈরির কাজ এখন কিন্তু জোর কদমে এগোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে আমরা তাদের এবছরের মণ্ডপের সামনে রয়েছি। এশিয়া বা বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির যদি বলতে হয় তাহলে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, তার আদলেই তাদের এবছরের মণ্ডপ সেজে উঠছে এবং মণ্ডপের কাজও দারুণ গতিতে এগোচ্ছে। আমরা যদি এবার ধীরে ধীরে মণ্ডপের মূল অংশ বা মূল মণ্ডপের অন্তর্মহলে চলে আসি তাহলে কেমন কিভাবে সেজে উঠেছে একটু দেখাই। শুধু আমি ধীরে ধীরে এক একটা অংশ করে তোমাদের দেখাতে শুরু করছি। মণ্ডপের একেবারে প্রবেশ করেই এই যে প্রত্যেকটা পিলার বা প্রত্যেকটা স্তম্ভ
তার মধ্যে কিন্তু বিভিন্ন যে দেবদেবীর প্রতিকৃতি রয়েছে, তার সাথে সাথে কতটা ইন ডিটেলস কাজগুলোকে করা হয়েছে শুধু দেখো। এখানে কিন্তু এতটা সুন্দরভাবে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, সত্যি দেখে কিন্তু অপূর্ব লাগছে। আর এরকম কালারিং, যে কালারিংগুলো দেখে এগুলো অরিজিনালের চেয়ে কিছু কম মনে হচ্ছে না। মণ্ডপের প্রতিটা অংশে কিন্তু শ্রীকৃষ্ণের প্রতিকৃতি রয়েছে, এবং ধীরে ধীরে যদি আমি ক্যামেরাটা একটু ঘোরাই, এই হচ্ছে তাদের মূলত মণ্ডপের একদম মূল অংশ। এই মূল অংশ কিন্তু এখন একেবারে ইন প্রিপারেশান মোড রয়েছে। এরপর কালারিংয়ের যে বাকি পার্ট রয়েছে, মণ্ডপে কিছু ইনস্টলেশনের পার্ট বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হলে, লাইটিংয়ের কাজ কমপ্লিট হলে এই মণ্ডপ কিন্তু একেবারে দারুণভাবে সেজে উঠবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা প্রতিকৃতিকে সুন্দরভাবে রাখা রয়েছে। তার সাথে সাথে এই যে টোটাল পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, ওপরের এই পার্টগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কাঁচ দিয়ে এরকম জানলার মতো সিস্টেমে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু দেখতে হেভি লাগছে। আচ্ছা, এবার আমি ধীরে ধীরে চলে যাব একেবারে মণ্ডপের সেন্টারের পার্টটা, ঠিক একেবারে মাতৃপ্রতিমার সামনে। এই মণ্ডপের একেবারে কেন্দ্রবিন্দুস্থল যদি বলি, এই ওপরের দিকটা কিন্তু দারুণ লাগছে। মানে একেবারে এরকম দেখতে পাচ্ছি বেশ কিছু ব্লুয়ের একটা সিটের ওপর হোয়াইট কালারের বেশ কিছু এরকম ডিটেলিং ওয়ার্ক যেগুলোকে করা হয়েছে ওপরের দিকটা, সত্যি অপূর্ব লাগছে। এবং এখান থেকেই একদম আমি তোমাদের মণ্ডপটা মোটামুটি আপডেট দিলাম যে কীভাবে সেজেছে। এবার যদি এখান থেকে বলি, এখান থেকে সামনেই তোমরা দেখতে পাবে মাতৃপ্রতিমা, আর সামনে মাতৃপ্রতিমা দেখেই তোমরা ঠিক দুই পাশে কিন্তু এক্সিট করে যেতে পারবে। নবপল্লী অ্যাসোসিয়েশন তো দেখলে, এখান থেকে এবার সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে, এই সোজা রাস্তা গিয়ে তোমাদের নিতে হবে ডান হাত দিয়ে সোজা এগিয়ে গেলেই তোমাদের পরবর্তী ডেস্টিনেশন নবপল্লী আমরা সবাই ক্লাব বা নবপল্লী বয়েজ স্কুল মাঠ। সেইখানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন। চলো সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। নবপল্লী আমরা সবাই ক্লাব এবার আমাদের গন্তব্য, আর আমরা নবপল্লী অ্যাসোসিয়েশন থেকে একদম এই সোজা রাস্তা ধরে চলে এসেছি নবপল্লী আমরা সবাই ক্লাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, অর্থাৎ নবপল্লী আমরা সবাইয়ের যে পুজো প্রাঙ্গণ এবং পুজো মণ্ডপ যে করে উঠছে, সেই নির্মীয়মান পুজো মণ্ডপের সামনে। দারুণভাবে এবছরের তাদের যে কাজ, সেই কাজ এগোচ্ছে। আর আমি যদি একেবারে একটুখানি সামনের দিকে চলে আসি, সামনের দিকে এসে আমি শুধু একটু দেখাই মানে কতটা ইন ডিটেলস কাজগুলো হয়েছে এবছর। সত্যি দারুণ লাগছে। প্রত্যেক বছর তারা কিন্তু মানে একটা নতুন চমক নিয়ে আসে আমাদের জন্য। এবছরও তার অন্যথা নয়। এবছর যদিও মণ্ডপের একটু ফরমেশনটা চেঞ্জ হয়েছে, প্রত্যেক বছর এই সাইডটাতে মণ্ডপটা থাকে এবং এখান দিয়ে এন্ট্রি হয়। এবছর মণ্ডপটা পুরো মাঠ জুড়ে করা হয়েছে, কারণ এতটা বিশাল আকৃতির মণ্ডপ এবছর করা হয়েছে এই আমরা সবাইতে। একেবারে মণ্ডপের যে মূল প্রবেশপথ রয়েছে, সেই মূল প্রবেশপথ দিয়ে আমরা প্রবেশ করে গেছি মণ্ডপের অন্দরমহলে। প্রত্যেক বছর নবপল্লী আমরা সবাইয়ের যে মণ্ডপ এবং তার অন্দরমহল থাকে, তা দেখে সত্যি অভিভূত হয়ে পড়ি। কেননা বিরাট আকৃতির মণ্ডপ, বিরাট সব স্ট্রাকচার এবং তার সাথে সাথে দারুণ কিছু কারুকার্য এবং নকশা, যেগুলো আমাদের অভিভূত করে তোলে। আচ্ছা, এবছরের এই যে দ্বারকা নগরী যে ভাবনা রয়েছে, দ্বারকা নগরীর অন্দরেই মাতৃ আরাধনা হবে পুরোপুরি। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে মণ্ডপের অন্দরমহল, এই মণ্ডপের অন্দরমহলে অসংখ্য ডিটেলিংয়ের যে কাজ, সেই ডিটেলিংয়ের কাজে কিন্তু একদম ভরে উঠেছে। মণ্ডপের এই পার্টগুলোকে যদি আমি একটু দেখাই একেবারে তোমাদের সামনে থেকে, এই জায়গাগুলো কতটা মানে ইন ডিটেলস ওয়ার্ক করা হয়েছে শুধু দেখো। প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা স্তম্ভ, মণ্ডপের প্রতিটা কোণকে ইন ডিটেলস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমি শুধু কাজ থেকে যদি বলি, মানে এতটা সুন্দরভাবে করা হয়েছে, কাজগুলো দেখে যেন অরিজিনাল মার্বেল পাথরের তৈরি মনে হচ্ছে। এবং এইগুলো যখন লাইটিং হয়ে যাবে তখন কিন্তু আরও মানে মারাত্মক দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মূর্তি বা প্রতিমূর্তি রয়েছে ঠিক মণ্ডপের এই বিশেষ কিছু অংশে, যেখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রাজাদের মূর্তি হিসেবে রাখা রয়েছে। এই দ্বারকা নগরী বা দ্বারকা সাম্রাজ্য যারা পরিচালনা করতেন, তাদেরকে তুলে আনার যে পরিকল্পনা, সেটাকেও কিন্তু করা হচ্ছে। বারাসাত নবপল্লী আমরা সবাইয়ের পুজো দেখে ঠিক সামনের এই যে মোড়, এই মোড় থেকে তোমাদের নিতে হবে বাঁদিক, এবং বাঁদিক ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে এবং মেন রোডে উঠে বারাসাত স্টেশনের 11 নম্বর রেলগেট ক্রস করে তোমরা পেয়ে যাবে হচ্ছে বারাসাত সন্ধানী ক্লাব, যেটা আমাদের পরবর্তী ডেস্টিনেশন। হাঁটতে হাঁটতে তোমরা একেবারে চলে আসবে একেবারে মেন রোডের সামনে ডান হাতে হচ্ছে 11 নম্বর রেলগেট, যে রেলগেট ক্রস করার পরেই তোমরা সন্ধানীর পুজোটা পেয়ে যাবে। রেলগেট টপকেই একেবারে তোমাদের বাঁ হাতে পড়বে এই গলিটি, এবং এই গলি দিয়ে তোমরা সরাসরি পৌঁছে যেতে পারবে সন্ধানী ক্লাবেতে।
বারাসাতের পুজো প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে বারাসাতের অন্যতম বিখ্যাত কালী পুজো বারাসাত সন্ধানী ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে আমরা চলে এসেছি। সন্ধানী ক্লাবের এবছরের মণ্ডপের প্রস্তুতি কিভাবে চলছে চলো ঘুরে দেখা যাক। এই মুহূর্তে রয়েছে সন্ধানী ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণে। প্রত্যেক বছর সন্ধানী আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়। আমি যেটা দেখতে পাচ্ছি এবছরে যে মণ্ডপের প্রস্তুতি তা কিন্তু গোটা মাঠ জুড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দারুণভাবে তাদের কাজ এগোচ্ছে। বেসিক্যালি যে ফাইবার কাটিংয়ের যে কাজগুলো সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপের বাইরের পার্টটা পুরোটা রেডি হচ্ছে। সামনে একটা ছবি রয়েছে, সামনে এই যে ছবিটা দেখতে পাচ্ছি যে দেখে অনেকটা ইসকনের টেম্পলের মতো দেখতে লাগছে, সেই মন্দিরের আদলেই কিন্তু তাদের এবছরের মণ্ডপ সেজে উঠছে। এবং এই হচ্ছে সম্পূর্ণ বাইরেটা, মণ্ডপের বাইরের দিকটা। পুরো মণ্ডপটা কিন্তু বিরাট একটা জায়গা জুড়ে তৈরি হয়েছে, বিরাট আকৃতিতে মণ্ডপ তাদের গড়ে উঠছে। এবং এই যে টোটাল মাঠটাতে, এই টোটাল মাঠটায় কিন্তু প্রচুর পার্ট রয়েছে মণ্ডপে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টল হয়ে গেলে মণ্ডপটা কিন্তু দেখতে অপূর্ব হয়ে উঠবে লাইটিং এবং রঙের কারুকার্যের পর। সন্ধানী দেখে তোমাদেরকে আবার ওই 11 নম্বর রেলগেট ক্রস করে বারাসাত কলেজের সামনে দিয়ে সোজা কলোনি মোড়ের দিকে এগিয়ে যেতে হবে। এবং কলোনি মোড়ের দিকে যেতে যেতে তোমাদের আরও বেশ কিছু পুজো পড়বে, সেগুলোই তোমাদের এখন আপডেট দেবো। 11 নম্বর রেলগেট থেকে সোজা কলোনি মোড়ের দিকে এগোতে এগোতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তরুচ্ছায়া ক্লাবের সামনে। তবে তরুচ্ছায়া ক্লাবের মণ্ডপের কাজ এখনও সেই অর্থে এগোয় নেই, সবেমাত্র প্রাইমারি যে বাসের স্ট্রাকচার সেটাই রয়েছে। তাই তরুচ্ছায়া ক্লাবের আর ভেতরের দিকে গেলাম না। এবার তরুচ্ছায়া ক্লাব থেকে আমরা সরাসরি এগিয়ে যাব একেবারে সামনের দিকে। সোজা সামনের দিকে এগোতে এগোতে আরও একটি পুজো পড়বে ফায়ার স্টেশনের একেবারে পাশে। আমাদের এই ফুট ধরে হাঁটছি, এবার ডান হাতে পড়বে, পুজোটা ডান হাতে পড়বে। আচ্ছা, আমি একটু ভুল ইনফরমেশান দিলাম, আমি একটু ভুলটা শুধরে নিই। আগের যে পুজোটা দেখালাম ওটা জাগৃতি সংঘ ছিল। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে বারাসাত ফায়ার স্টেশনের পাশে বারাসাত তরুচ্ছায়া ক্লাবে। তরুচ্ছায়া ক্লাবের এবছরের ভাবনা হচ্ছে মুক্তির সন্ধানে, আর তাদের এই মণ্ডপ কিন্তু সেজে উঠছে দারুণভাবে। এই তরুচ্ছায়া ক্লাব দেখার পরই তোমরা আবারও কলোনি মোড়ের দিকে সোজা এগিয়ে যাবে। বেশ কিছুটা এগোনোর পরই তোমাদের ডান হাতে আরও একটি গলি পড়বে, যেটা দিয়ে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে সাউথ ভাটরাপল্লির কালী পুজো। আচ্ছা, তরুচ্ছায়া ক্লাবের কিন্তু প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। সন্ধানী ক্লাবের পর পুজো প্রস্তুতি ঘুরে দেখতে এই মুহূর্তে চলে এসেছি আমরা বারাসাত তরুচ্ছায়া ক্লাব, যাদের এবছরের ভাবনা মুক্তির সন্ধানে। বাইরে থেকে দেখতে পাচ্ছ বিশাল বড় ডানার আকৃতির একটি স্ট্রাকচার মতো করা হয়েছে, আর এই হচ্ছে তাদের মূল মণ্ডপের একদম বাইরের দিকটা। বারাসাত ফায়ার স্টেশনের পাশে এই পুজোটি পড়ে থাকে। 11 নম্বর রেলগেট থেকে সোজাসুজি কলোনি মোড়ের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে আস্তে আস্তে আমরা ঢুকে যাবো একেবারে রাস্তার ডান পাশে এই গলিতে। গলির ভেতরে যদি চলে যাই, এই গলির ভেতরে একটি পুকুর পাবো, এবং পুকুরের পাশেই যে পুজোটি হয়ে থাকে সেটা হচ্ছে সাউথ ভাটরাপল্লির কালী পুজো। সাউথ ভাটরাপল্লির কালী পুজো চলো কিরকম কি সেজে উঠছে দেখে নিন। আচ্ছা, সাউথ ভাটরাপল্লির এখনও পুজোর প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে চলছে। আমি আলাদা করে কিছু দেখালাম না। এই রাস্তা দিয়ে তোমাদের রাস্তা এটা জানিয়ে রাখলাম, এই রাস্তাটা দিয়ে কিন্তু এন্ট্রিটা হয়। আর ঠিক ওই পুকুরের ওই পাশে যেখানে এই কালো এটা দেখতে পাচ্ছি, ওই জায়গাটায় কিন্তু পুজোটা হয়ে থাকে। ভাটরাপল্লির পুজো ছেড়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতির পুজোটা। এই ভাটরাপল্লির পুজো ছেড়ে আমাদের এই পুকুর পাড়ের রাস্তা ধরে সোজাসুজি এগিয়ে যেতে হবে সামনের দিকে। এরপরেই কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন নবপল্লী ব্যায়াম সমিতির কালী পুজো প্রাঙ্গণ। হাঁটতে হাঁটতে আমরা প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে দেখতে চলে এসেছি নবপল্লী ব্যায়াম সমিতির পুজো প্রাঙ্গণে। নবপল্লী ব্যায়াম সমিতির প্রত্যেক বছর একটি বিরাট বড় কালী প্রতিমা আমরা দেখতে পাই। মণ্ডপে এসে দেখতে পাচ্ছিলাম তারের বেশ কিছু ইনস্টলেশন চলছে, আর এখানে মণ্ডপের মধ্যে কিন্তু প্রতিমা তৈরির যে কাজ, সেই প্রতিমা তৈরির কাজও কিন্তু এখন জোর কদমে এগোচ্ছে। এইখানে প্রতিমা তৈরির কাজ চলছে একেবারে জোর কদমে। আমি একটু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি ছোটোখাটোভাবে কীভাবে তোমরা আসতে পারবে ইজিলি, এবং তার সাথে সাথে এবছরের প্রস্তুতি পর্ব কীরকম কী চলছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমার কাজ চলছে, এবং প্রচুর এরকম যে তার, সেই মোটা তার। পুজো প্রস্তুতি ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি নবপল্লী ব্যায়াম সমিতির পুজো প্রাঙ্গণে। তাদের একেবারে প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি পর্ব চলছে, আর প্রচুর এই ধরনের যে লোহার তার দিয়ে বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। মণ্ডপের এই জায়গাতেও বেশ কিছু এরকম স্ট্রাকচার রয়েছে। তবে নবপল্লী ব্যায়াম সমিতির মূল যে আকর্ষণ, নবপল্লী ব্যায়াম সমিতির প্রতিমা, সেই প্রতিমার কাজ আমি যদি একটু ঝলক দেখাই কীভাবে কী কাজ চলছে। এই হচ্ছে তাদের প্রতিমা, আর প্রতিমার যে কাজ একেবারে জোর কদমে চলছে। বিরাট বড় একটি প্রতিমা প্রত্যেক বছর আমরা নবপল্লী ব্যায়াম সমিতিতে দেখে থাকি, এবছরও তার কিন্তু অন্যথা নয়। আর এই হচ্ছে প্রতিমা। মোটামুটি একটা তাদের পুজো প্রস্তুতি কীভাবে কী চলছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এবার মোটামুটি বারাসাতের বেশ কিছু পুজো তোমাদের কাছে তুলে ধরছিলাম, কীভাবে কাজ চলছে, কীভাবে তাদের কাজ এগোচ্ছে।
হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে প্রস্তুতি উদ্বোধনের ঠিক 1 সপ্তাহ আগের। নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের যে ভাবনা রয়েছে নির্মল, দ্য জার্নি অফ লাইফ, নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের যে ব্যানারটা সেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। মূলত এটা হচ্ছে নবপল্লীর প্রবেশপথ। এখান দিয়ে তোমরা প্রবেশ করবে, বারাসাত ফ্লাইওভার রয়েছে পাশে, পেছন দিকে কলোনি মোড়। আর এই বারাসাত ফ্লাইওভারের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সোজা রাস্তা দিয়ে গিয়েই তোমাদের ডান হাত নিলেই কেএনসি রেজিমেন্টের পুজোটা তোমরা পাবে। আচ্ছা, আমরা কিন্তু এই রেল লাইনটা ক্রস করে এই ক্রসিংয়ে চলে এসেছি। সামনেই বারাসাত ফ্লাইওভার, এর তলা দিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে কেএনসি রেজিমেন্টের দিকে। বড় বড় আলোর গেট, এই বড় বড় আলোর গেটগুলো ফলো করতে করতে সোজা এগিয়ে গেলে বারাসাতের অন্যতম বড় কালী পুজো কেএনসি রেজিমেন্ট। বারাসাতের পুজো প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে দেখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাসাত কেএনসি রেজিমেন্টের রাস্তায়। সামনে বেশ কিছুটা এগুলি কেএনসি রেজিমেন্ট। আর এই যে রাস্তা, এই রাস্তা কিছুদিনের মধ্যেই একেবারে আলোর মালায় ঢেকে যেতে চলেছে। আর তারই প্রাক লগ্নে কেএনসি রেজিমেন্টের পুজো প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে চলে এসেছি। চলো কেএনসি রেজিমেন্ট কীভাবে সেজে উঠছে সেটাই তোমাদের ঘুরে দেখাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্টের পুজো প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে। 66তম বর্ষে তাদের ভাবনা, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, একেবারে তাদের মূল প্রবেশপথের সামনে রয়েছি। চলো ভেতরের দিকে যাই। আর এপাশে কিন্তু ওই সামনে বারাসাত স্টেশন রয়েছে, স্টেশন থেকে সবচেয়ে কাছে কিন্তু এই কেএনসি রেজিমেন্ট পড়ে। চলো, চলে এসেছি কেএনসি রেজিমেন্টের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। তাদের এবছরে যে ভাবনা, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, এই ভাবনাকে নিয়ে কিন্তু তাদের মণ্ডপ গড়ে উঠছে ক্রমে ক্রমে। পার্মানেন্ট একটা স্ট্রাকচার এটা কিন্তু, এবং এখানে কিন্তু প্রচুর আয়রন স্ট্রাকচার দিয়ে কাজ চলছে, সেসব দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একেবারে মণ্ডপের বাইরের দিকটা, যেখানে কিন্তু এখন প্রাইমারি লেভেলের যে কাজটা সেটা চলছে। আচ্ছা, একেবারে বাঁশ বাটামের কাজ, এসব দিয়ে প্রাইমারি যে স্ট্রাকচার তৈরির কাজ সেগুলো চলছে। মণ্ডপের একদম প্রবেশপথের সামনেই দেখতে পাচ্ছি বিরাট বড় একটা লোহার স্ট্রাকচার, একদম চোঙাকৃতির এখানে কিন্তু রয়েছে, একদম গোল স্ট্রাকচার, বিরাট বড় স্ট্রাকচার। এগুলো কিন্তু এখন পুরোপুরি প্রিপারেশান মোডে রয়েছে। এগুলো ধীরে ধীরে যখন ইনস্টল হবে মণ্ডপে তখন কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। কীভাবে কী সেজে উঠছে সেসব তোমাদের অবশ্যই জানাবো। আচ্ছা, এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি একই রকমভাবে প্লাই, তার সাথে বেশ কিছু নেটের কাজ, যার উপরে কিন্তু বিভিন্ন কলকা নকশা করা হয়েছে। এই জায়গাতে আরও বেশ কিছু এই ধরনের লোহার স্ট্রাকচারের উপরে নেট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে একটা মেকানিক্যাল পার্ট দেখতে পাচ্ছি, মেকানিক্যাল পার্ট যেটা রোটেট করবে, সেটাও কিছু ইনস্টল হবে ধীরে ধীরে মণ্ডপে। আচ্ছা, এটা মোটামুটি একেবারে মণ্ডপের প্রাথমিক দিক বা মণ্ডপের প্রথম অংশ যদি বলি। এই মণ্ডপের এই জায়গাতে বিরাট বড় একটা স্ট্রাকচারাল পার্ট রয়েছে রাউন্ড মতো, যেগুলোতে কিন্তু বেশ কিছু ডাল, ফুল এবং বেশ কিছু প্রাকৃতিক সম্পদ, গাছের ছাল, এই ধরনের জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। ওপরের দিকটা টোটালটা কিন্তু টেরাকোটার শিল্পের যে পুতুল সেগুলো রয়েছে, তার সাথে সাথে রয়েছে বেশ কিছু ছোট্ট গাছের পাতা, এরকম সব জিনিসগুলো দিয়ে কিন্তু টোটালি সব কিছু আর্টিফিশিয়াল জিনিস, সেগুলো দিয়ে কিন্তু একটা দারুণ মানে একটা দৃষ্টিনন্দন কাজ কিন্তু এবছর এই কেএনসি রেজিমেন্টের মণ্ডপের অন্দরমহলে তোমরা এলে দেখতে পাবে। হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, এই বাংলাকে নিয়ে এবছরের যে শিল্প, বাংলাকে নিয়ে যে কারুকার্য, তার ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু সেজে উঠছে তাদের মণ্ডপ। এই জায়গাতে দেখতে পাচ্ছি একটা ঘটি মতো রয়েছে, ঘটি থেকে জলধারা পড়ার মতো এরকম একটা কারুকার্য কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু নেট রয়েছে এবং সরু গাছের বাকল যেগুলো হয়ে থাকে সেগুলোও রয়েছে। সব কিছু নিয়ে এটাও একটা ইনস্টলেশনের পার্ট। এগুলো ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল হলে এগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। এই পার্টটাতে দেখতে পাচ্ছি, এই পার্টে কিন্তু এরকম একটা বেশ কিছু কলকা নকশার মতো, ডিজাইনের মতো এই সমস্ত পার্ট যেগুলো কিন্তু ইনস্টল হবে মণ্ডপের অন্দরমহলে, সেগুলোকে রেডি করা রয়েছে। এই দিকখানেও বেশ কিছু আরও পার্ট রয়েছে যেগুলো ইনস্টল হবে। আমি যদি সামনে চলে যাই, একদম মণ্ডপ বা মাতৃমূর্তি যে স্টেজটাতে থাকবে সেটার সামনে চলে এসেছি। এখানেও আমি দেখতে পাচ্ছি আরও বেশ কিছু এরকম পার্ট রয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টি ইনস্টল হওয়ার পর কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এই জায়গাটায় আমি একটুখানি কাছ থেকে দেখাই কী ধরনের কাজ এই মণ্ডপে বেসিক্যালি সেজে উঠছে। এই ধরনের যে নেটের কাপড়, এই যে নেটের কাপড়, এই কাপড়গুলো দিয়ে কাপড়ের ওপরে বিভিন্ন এই যে এরকম পাতলা থার্মোকলের যে কলকা নকশা এবং তার সাথে সাথে তুলির টানাতে এই ধরনের বেশ কিছু ছবি যেগুলো বাংলার সংস্কৃতিকে তুলে ধরে, সেগুলোকে কিন্তু তুলে আনা হয়েছে মণ্ডপের এই সমস্ত অন্দরমহলে। গোটা মণ্ডপ জুড়ে বাংলার সংস্কৃতির বিভিন্ন ছাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই নিয়েই এবছরের যে কেএনসি রেজিমেন্টের মণ্ডপ তা কিন্তু দারুণভাবে সেজে উঠছে। আচ্ছা, এই হচ্ছে কেএনসি রেজিমেন্ট যেটা তোমাদের দেখাচ্ছিলাম। কেএনসি রেজিমেন্টই তোমাদের পুজো পরিক্রমা শেষ করতে পারো না। কেএনসি রেজিমেন্ট থেকে সোজা গিয়ে তোমাদের একেবারে ঠিক এই জায়গাতে যে বারাসাত ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বারাসাত ফ্লাইওভারের এই মুখ থেকে কিন্তু তোমরা
একেবারে ডান হাতে নিয়ে নিতে পারো। ডান হাতে নিয়ে তোমরা আরও বেশ কিছু পুজো দেখতে পাবে। আরও বেশ কিছু যে পুজোগুলো দেখতে পাবে তার মধ্যে অন্যতম যদি বলি তাহলে কিন্তু শতদল সংঘ, আগুয়ান সংঘ, বালকবৃন্দ সমিতি, এই সকল পুজোগুলো কিন্তু ওই রাস্তায় টাকি রোডে দেখতে পাবে। চাপাটালি মোড় থেকে তোমাদের টাকি রোড ধরে এগিয়ে যেতে হবে সেই সকল পুজোগুলো দেখার জন্য। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে মোটামুটিভাবে বারাসাতের কালী পুজো তোমরা খুব ইজিলি কীভাবে ঘুরে দেখতে পারো তারই একটা রুট গাইড তোমাদের সাথে টোটালি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে। পুরোপুরি না যেতে পারলেও বেশ কিছু অংশ ভালোভাবে দেখিয়েছি, বেশ কিছু অংশ স্কিপও করেছি। সব মিলিয়ে বারাসাতের কালী পুজো কীভাবে কী সেজে উঠছে, কীভাবে প্রস্তুতি চলছে, তার সাথে সাথে রুট গাইড সবই আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে।